পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন বিশ্ব নবীর নাম জপেলাম, তোমার জন্য স্বর্গের দুয়ার খুলে যাবে। তাই আমার নবীর শান শোনো মুসলমান, নাজিল যার প্রতি 30 পারা কোরআন। হ্যাঁ, এখান থেকেই বলেছিলাম, তাই তো এখান থেকেই বলছিলাম যে ওদের ধর্ম পুরাতন ধর্ম নয়, আমাদের ইসলাম ধর্মটাই হলো পুরাতন ধর্ম, আর আমার নবী হলেন সকলের নবী। এবার বলুন, বক্তব্য স্টার্ট করবো না ছেড়ে দিব? রাত হয়ে যাচ্ছে, অত নয়, আপনাদের সিন্নির ব্যবস্থা আছে। রাত বেশি না হলে আমাকে অনেকদিন যেতে হবে। হ্যাঁ, হবে না, অনেক টাইম হয়ে গেল রে। আচ্ছা বেশ, আপনাদেরকে বিরক্ত লাগে না? একটা মানুষের কতক্ষণ কথা শুনে গো? আচ্ছা বেশ, জোরে বলেন সুবহানাল্লাহ। জি, মোর আলা হযরত সুন্নির মাথার তাজ, 1400 কিতাব লিখা যাহার কাজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোর আলা হযরত সুন্নির মাথার তাজ, 1400 কিতাব লিখা যাহার কাজ। ওর জানে জাহানে নবীজির শানে উপহার দিলেন কানজুল ঈমান। আমার নবীর শান শোনো মুসলমান, নাজিল যার প্রতি 30 পারা কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। মোর নবীজি উম্মতে লাজিম, মানে না যাহা শয়তানে রাজি। আমার নবী উম্মতে লাজিম, মানে না যাহা শয়তানে রাজিম। ওই নবীর মুহাব্বত বেশক ইবাদত, কারণ নবী হলেন জি ঈমানেরই জান। আমার নবীর শান শোনো মুসলমান, নাজিল যার প্রতি 30 পারা কোরআন। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, ওই নবীর আদর্শকে ফলো করো, নবীকে ভালোবাসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দিন, যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমাকে রাজি করতে চাই, তারা যেন ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে। যারা নবীকে ভালোবাসলো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝলেন? কিন্তু আমরা কেমন দেখুন, তাকে ভালোবাসতে বলা হলো, তাকে ভালোবাসলাম না, শুধু মুখে বলে দিলাম ইয়া নবী সালাম আলাইকা, নবী তোমাকে খুবই ভালোবাসি, নামাজ পড়ি না তো কি আছে। ইয়া রাসূল সালাম আলাইকা, নবী তোমার জন্য জান দিয়ে দেব, এবছর দাঁড়িয়ে রাখি আর রোজাও রাখতে পারবো না, তুমি কিছু মনে করিও না গো। একে ভালোবাসা বলে? আমরা তেমনি ওরকম, শুধু নামকে বাঁচতে ভালোবাসা। কত জোরে বলে নবী का आशिक, नबी का आशिक जान देने से नहीं डरता, दिल दे सर दे दिया है लेकिन गर्दन नहीं दे सकता। এই তো হচ্ছে আমাদের উল্টা মহব্বত, উল্টা ভালোবাসা। আবার বলছে জান্নাত পেয়ে যাবে। মৌলভী জান্নাতের যখন তারিফ করছে তো লোকে বলছে মৌলভী সাহেব জান্নাতে সব পাওয়া যায়। বলে জান্নাতে সব পাওয়া যাবে, দুনিয়াতে যা পছন্দ করবে ভালোবাসবে জান্নাতে সেটাই তুমি পাবে। তো বলছে দুনিয়াতে যদি হুক্কা খেতে ভালোবাসি তো জান্নাতে পাওয়া যায় कैसे? तू मौलाना সেরকম ছিল, বলছে হুঁ পাওয়া যাবে। बोले क्या मौलाना साहब जन्नत में हुक्का पीने का इंतजाम है? मौलाना बोलছে मिल जाएंगे मगर जहन्नम से आग लाना तुम्हारा काम है। বুঝলে? পেয়ে তো যাবে, কিন্তু জাহান্নাম থেকে আগুন তুমি নিয়ে আসবা হুক্কা জ্বালানোর জন্য। এই হচ্ছে ব্যাপার, দুনিয়ার যেরকম রীতি ওরকম ভাবে আমাদেরকে বৃদ্ধি করতে হচ্ছে। কিন্তু বাহারে কুরবান জান কেমন সাহাবীর মহাব্বত, কেমন সাহাবী ভালোবাসতেন নবীকে, আর আমরা কেমন ভালোবাসি। আসুন সংক্ষিপ্ত দুটো কথা বলে ইনশাআল্লাহ বক্তব্য রীতি করবো, বেশি আপনাদেরকে বিরক্ত করবো না, আর আমাকে অনেক দূর যেতে হবে। মহব্বতের সহিত ঝুমে ঝুমে একবার দরুদে নজরানা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হিলাইলে বলরা দেখো মাইক তো হিলছে, মানে মাইক বলতে চাইছে যে আর বলিস না, এটা হচ্ছে
আপনারাই খালি বলছেন কেমন নবীর মহাব্বত দেখুন, কেমন নবীর ভালোবাসা দেখুন, সাহাবীরা কেমন নবীকে ভালোবাসতেন আর আমরা কেমন নবীকে ভালোবাসি। হ্যাঁ, এবার করলো কাকি বদরের যুদ্ধ যখন হয়ে গেল, যুদ্ধের পরে সকলের কিন্তু মক্কা নগরে এদের সকলের কিন্তু একটা মনে নিয়ত আছে যে একবার যদি সুযোগ পাই তাহলে কিন্তু নবী আর নবী সাহেব যাকে পাবো ছেড়ে কথা বলবো না। রাগ লেগে আছে, কাউরি বাবা মারা গেছে, কাউরি ভাই, কাউরি দাদা, কাউরি क्या क्या हुआ जो बोल रहा है आप लोग बोल लीजिए, मैं इधर बोलता हूँ लेकिन ध्यान उधर है, कोई बात नहीं, मैं सब सुन लूंगा। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ অসুবিধা নেই, হিন্দি বাংলা একসঙ্গে পাইল করে বলতে হবে, বুঝলেন তো। কতজন ট্রেনে যেতে যেতে আমাদের বাঙালি যারা নতুন নতুন হিন্দি শিখাচ্ছে বা আপনি ওদের পিক আপ, হ্যাঁ ট্রেনে যেতে যেতে আমাকে বোঝাই ওপর কালো কপর में থাকেগা, বারে বারে নিচে কি করতে আইগা বলছে। এবার আমি ওর মতন বললাম হবে ज्यादा भौंकेगा तो खून नहीं देखा है, ऊपर ऊपर कर देगा, বুঝলেন তো। তো তেমনি হচ্ছে ব্যাপার। আজকাল হিন্দু কঠিন হিন্দি, আমাদের মা বোনদের হিন্দি তো আরো সুন্দর, এরা তো দারুণ হিন্দি শিখে নিয়েছে। কিসের জন্য বলেন তো? সিরিয়াল দেখে। মা বোনেরা সিরিয়াল দেখে এত মত্ত, এরা বেগুন ভাজছে তো ঠিকভাবে বেগুন সিদ্ধ হয় না, পটল সিদ্ধ হয় না, তরকারি এত খারাপ করছে এখন জানেন। আগেকার তরকারি খুব ভালো হতো মা বোনদের, কিন্তু এখন ভালো হয় না। কারণ কেন বলেন তো, এরা তো শুধু কখন মানে সিরিয়াল দেখবো, তাড়াতাড়ি করে রান্না করিনি, শুধু সিরিয়াল দেখবো। সিরিয়াল দেখে হিন্দি শিখে দিয়েছে। বাপরে, পাশের বাড়ির মর্জি না পাই मैं तुमसे प्यार करता हूँ, মদনা তখন বলছে तेरे लिए बेचैन मैं दिन रात हूँ। বলো বে তুই হিন্দি শিখলি কি করে? বলে সিরিয়াল দেখে, সিরিয়াল দেখে হিন্দি শিখে গেছে, বুঝলেন। কি আর বলবো, ওদের আজকাল খুব ভালো, আজকাল মা বোনেরা খুব ভালো। এখানে মা বোনেরা অনেক জায়গা বেশি আছে, এরা সব জায়গাতে থাকে, এরা তো সব জায়গা দখল করিয়েছে। ওদের মুখ্যমন্ত্রী, ওদের সবকিছু বুঝাচ্ছেন, ওদের গোষ্ঠী, ওদের বন্ধু, ওদের সব সুদ খেছে, কিন্তু স্ট্যান্ডার্ড নাম বন্ধ। বাবারে বাবা, হ্যাঁ মানে ও হবে না, শুধু নাম চেঞ্জ করে দাও বাস। সেই কোন মৌলবি গিয়েছিল না গ্রামে জালসা করতে, গিয়ে দেখছে গ্রামের চারি সাইডে সব জায়গায় বেগুনের গাছ, খালি বেগুনের চাষ। কি দেখছে তাহলে আমাকে তো খুব বেগুনি দিবি, আর মনে হয় কি উঠে উঠে প্রথমে বলেছে মা বোনেরা শুনুন, বেগুন খাওয়া চলবে না, বেগুন খাওয়া যাবে না। পাবলিক বলতে সারা কোন মৌলবি রে, এতদিন ধরে শুনিনি, আজকে বাপ জন্মে প্রথম শুনছি যে বেগুন খাওয়া চলবে না, তাহলে তো বেগুনের চাষ বন্ধ করে দিতে হবে। এবার করলো কি বুঝলেন, মিলাদ জালসা হয়ে গেল, শেষে কিন্তু মৌলবিকার কেউ খাবার নিয়ে আসছে না। তো মৌলবি বলছে আপনারা খাবার টাবার করেননি? বলে আরো বললেন না হুজুর, খাবার তো করেছি, ইলিশে বেগুনে, চিংড়ি মাছে বেগুনে, আবার বেগুন ছানা করেছি, ভর্তা করেছি। তো আপনি যদি বলেন বেগুন খাওয়া হবে না, তো কি করবো, কোন মুখে আপনাকে দিব হুজুর? তরকারি খুঁজি পাই না। তো এই তো মৌলবি দেখছি তো আমারই ফেভারিট তরকারি যাবে, ইলিশে বেগুনে কেউ ছাড়ে। তখন বলছে তাই নাকি? বললে হ্যাঁ। তখন ঘুরিয়ে নতুন ফতোয়া দিচ্ছে, শুনুন কান খুলে, একটা হাদিস আছে, হাদিসে কি বলে 40 পৃষ্ঠার তলে, যখন কোন তরকারি খাবে না তখন বেগুন খাওয়া চলে, বুঝলেন। এই হচ্ছে ব্যাপার, যেমন বক্তা তেমনি শ্রোতা। হ্যাঁ, আজকাল এরকম কিছু কিছু বক্তা হয়েছে। আমরা যে ইউটিউব দেখে বক্তা সিলেক্ট করছি জালসাতে, ইউটিউবে যত বক্তা দেখছেন আপনি জানেন 70% 100-র মধ্যে 70টা আলিম নয়, 70% আলিম নয়। যে কেউ পিদিক সিদিক করে মৌলবীর ভাগ বহে বলুন আর এই বলুন, যখন কোন রকম একটু হয়ে গেছে বাস একটু সরসার ভালো বলে চালিয়ে দিচ্ছে, ওই বক্তব্য। পাবলিক বলছে ফাটাই দিছে তবে এই বক্তারা নিয়ে, কিন্তু যাচাই করে দেখে না, পেটে লাত মারলে একটা ঠিকভাবে সূরা ফাতিহার তাফসীর করতে পারবে না। হ্যাঁ, আর যাকে তাকে এসে স্টেজে বসিয়ে দিচ্ছে, বাস ওই যাকে তা ওই একদিনেই পটল চিচিং ফা, বুঝলেন। এইনি করবেন না কখনো। কাউকে ভালো লাগলে বহুন করে নিয়ে মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিয়ে, কিন্তু যার কাছ থেকে কোরআন হাদিস শুনবো তাকে ভালোই করে যাচাই করিয়ে মাল সঠিক কিনা। এরই লেগে তো ইসলামের এত ক্ষতি হচ্ছে, চলো বুঝলেন তো, এরই জন্যই তো, এই জন্য বলছি। তো প্রবলেম হচ্ছে এটাই, ইউটিউব দেখে কখনো নয়। ইউটিউবে বক্তব্য রাখা আলাদা বিষয়, আর লাইভ পারফরমেন্স দেওয়া হচ্ছে আলাদা বিষয়। অনেক লাখ টাকা, 1000 টাকা বক্তা দিয়ে দাওয়াত করে নিয়ে এলো, এসে দেখছে স্টেজে আর কিছুই নাই, যা বলে তাই। অনেক জায়গাতে এরকম রেকর্ড হচ্ছে জানেন, অনেক জায়গাতে বলে জাকির হুজুরকে, ওই জাকির সাহেবকে আগে দিও না, ওনাকে লাস্টে দিও। প্রায় বক্তারা লাস্টেই করে, কেন বলেন তো? আসলে সত্যি কথা কি জানেন, এগুলো পাবলিক পটায় যে হুজুর উনাকে যদি আগে দিয়ে দেওয়া হয় লোক আকর্ষণে থাকবে, প্রধান বক্তা নামি দামি মানুষ। আসলে না, জাকিরের পরে যে কারোর বাজার চলবে না, ওরই লেগে এই চালাকি গুলো করে, বুঝলেন। খুব তখন বলবে জাকির সাহেব বিশাল বড় বক্তা, এই বক্তা, আর যেমনই জালসা সে তার বলে ও কি জানবে, বুঝলেন তো। ওই মৌলবি আবার বলবে ঘুরিয়ে ও কি জানবে,
কবে বক্তা হলো বে, এই হলো বে, এই হচ্ছে ব্যাপার। স্বার্থের দুনিয়া, বুঝলেন তো? এরকম অনেক জায়গায় দেখছি জালসা মাহফিলে যেখান সেখানে ওই ইউটিউব থেকে বক্তা সিলেক্ট করে নিয়ে এসে বাস দাওয়াত করে নিয়ে চলে আসে, আসার পরে দেখছে লাইভ আর কোনো কিছু নেই, বুঝলেন? আর আমরা ইউটিউবের বক্তা নয়, আমার একটা নিজস্ব চ্যানেল নেই, বুঝলেন? যে সে ইউটিউবে ভিডিও ছাড়ে। আমি আজকে মোটামুটি এক সপ্তাহ থেকে একটা নতুন চালু করেছি। কেন জানেন? যে আমি নিজে একটু প্রমাণ রাখার, কারণ আমার ভিডিও নিয়ে অনেকজন কাটছাট করছে, ইদিক সিদিক করছে, বুঝলেন তো? আমার হাতে বাঁশ দিতে বলছে, দেখো জাকির চতুর্বেদী কেমন বাঁশ দিয়ে দিল, ওকে বাঁশ দিয়ে পরে আমি খেয়েছি, বুঝলেন? লাইভ ভিউ পাওয়ার জন্য এবার গন্ডগোল হচ্ছে, এর জন্য আগের পিছে কাটাকাটি করছে, এটাকে আমি প্রমাণ রাখতে হচ্ছে যে না। যখন এবার আমাকে বলছে আপনি অরিজিনালটা দেখান, আপনি কি বলেছেন, তখন আমি আর দেখাতে পারছি না, সমস্যা হয়ে যাচ্ছে, এই জন্য নিজেকেও রাখতে হচ্ছে। তো কথা হচ্ছে কি, তো তেমনি আমরা ইউটিউবের বক্তা নয়, ইউটিউবের আগে থেকে আপনারা যারা এলাকার ইনারা চিনে আমাকে ছোট থেকে, আমি তো বয়সে বড় নয়, আমি এনাদের মানে ছেলের বয়সে, তাও নয় ছেলে তারও হবো মনে হয়, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তো কথা হচ্ছে কি সেমনি, তো আমরা ইউটিউবের আগে থেকে প্রোগ্রাম করি, ইউটিউবের বক্তা নয়, লাইভ প্রোগ্রাম যে জমাতে পারবে সেই ব্যাপারই হচ্ছে আসল খিলাড়ি, বুঝলেন? এটাই হচ্ছে মেন জিনিস। অসুবিধা শুধু বলে দিলাম আর বলা ভালো হলেও সবকিছু হয় না, মানে অনেক রকম ক্যাপাসিটি দরকার, এটা আল্লাহ পাকের দান, বুঝেছেন? সবকিছু আল্লাহর বদৌলত। যাই হোক, মহব্বতে সে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সবাই উঠাচ্ছেন, একবার দুই হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। আবার একবার বলেন সবাই দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ। जी शाहरुख न बनेगा न तो सलमान बनेगा। অনুরোধ করেছেন দু একজন, মানে আমার একটা হিট কালামের জন্য, যে এটা বলবেন, কিন্তু আমি বলবো না, কারণ তোমরা বলছো বলতে, কিন্তু আমি যে বলেছি, যেখানে বলেছি এই গজল, কত দেখেছেন আপনারা ইন্টারনেটে, যে কত লোকে আমাকে কত পয়সা দিয়েছে এই নাচ পড়ার জন্য। আপনারা তো পয়সা দেন না, কমসে কম সুবহানাল্লাহ দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকজন বলে যে মুসলিমরা উগ্রপন্থী তৈরি হয়, মুসলমানদের ঘরের ছেলেরা মাওবাদী তৈরি হয়, এসব উল্টো পাল্টা কথা বলে। আমি দিল্লিতে বলেছিলাম শাস্ত্রী পার্কে, হ্যাঁ, যে শোনো মুসলিমদের ছেলেরা কি তৈরি হয়, বলে কি, শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা, শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা, শাহরুখ না বনেগা शाहरुख न बनेगा न तो सलमान बनेगा, न तो सलमान बनेगा। ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा, ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा। मोहब्बत सुभान अल्लाह बोले। ऐ दुश्मन इस्लाम, ऐ दीन के दुश्मन, तू जरा गौर से सुन ले, जरा गौर से सुन ले, जरा गौर से सुन ले। ऐ दुश्मन इस्लाम, जरा गौर से सुन ले, जरा गौर से सुन ले। ये बच्चा तेरी मौत का सामान बनेगा और नहीं होएगा, हाँ না না আর হবে না, তার জন্য না। আমাকে বলেছে ছেড়ে যান, ছেড়ে দিব, আসলে লিখেছে আর একটু বলে ভেবেছি, আমাকে বলতে অনুরোধ করেছে। যাই হোক, অসুবিধে নেই, বেশি বললে হবে না, সোনামুখী একদিন ব্যাপার নয়। আর আমার তো বুঝতে পারছেন, আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে পাতিহাসের মতন ফ্যাস 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 করছে, বুঝলেন? ঠান্ডা, মানে খুব সমস্যা, দূর দারাজে বিভিন্ন জায়গায় আমাকে মানে যেতে হয়। কারা কারা শুনবেন বলেন, আর কারা কারা পয়সা দিবেন? হ্যাঁ, তা তো জানি, মানুষের কাছ থেকে রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ না। হ্যাঁ, মানে একজনে জানেন আমাদের দিকে, আমার আসল বাড়ির জন্মস্থান সাগর দিকে, থাকি বাইরে, আজ অব্দি কেউ আমাকে ধরতে পারেনি যে কোথাকার মাল, বিহারি না বাঙালি না কলকাতা না কোথাকার, এখনো কেউ বুঝিনি না বাংলাদেশি। আর আমি সঠিক অ্যাড্রেস সবকে দিয়েও না, যখন পার্সোনাল কাউরির সঙ্গে কথা বলি তখন আলাদা ব্যাপার, বাকি এমনি কাউকে আমি সঠিক অ্যাড্রেসও দিয়ে না, কোন জায়গা থেকে আসছি কোথায় যাচ্ছি এটাও বলি না, প্রবলেম আছে, বুঝলেন তো? যে যেটা করেছে সেটা বুঝি, অসুবিধা আছে এই জন্য সঠিক অ্যাড্রেস এবং সঠিক কথা সব জায়গায় বলা যায় না, একটু অসুবিধা আছে। তো কথা হচ্ছে কি, তো আমাদের দিকে মেয়ে যখন কোনো মানুষ মারা যায় তখন মেয়ে ছেলেরা কান্না করে, সুর করে করে কাঁদে,
আপনাদের দিকে কেমন কাঁদে? ওরকম। তা আমাদের দিকে ওরকম। একজনের জানেন ভুল করে ওর স্বামী ভুল করে ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে। অনেকগুলো ওষুধ ছিল, পাওয়ারওয়ালা ওষুধ, আর যেমন ওষুধ খেয়ে নিয়েছে বা স্বামী অজ্ঞান, ঘুমের ওষুধ ছিল, অজ্ঞান হয়ে গেছে। এবার বউ এসে ধাক্কা ধুক্কি মেরেছে, স্বামীর যখন সারা শব্দ পায়নি, বউ ভাবছে হয়তো স্বামী আমার পটক তুলেছে। এবার পাড়ার লোককে ডেকে মেয়ে ছেলের যা কাঁদন শুরু করে করে, আমার স্বামী মরে গেল, নতুন খাট রেখে কে ঘুমোবে গো? তো দেওরা বলছে আমি আছি গো। গ্রামের লোক বলছে ভাই ওর স্বামী মারা গেছে, তোকে রং লেগেছে, তুই ঘুমাবি বলছি। বলে আমি কি সত্যি ঘুমিয়েছি নাকি? মেয়েটা কান্না করছে, তাই সান্ত্বনা দিচ্ছি। বলে দেখেন এবার কেমন সান্ত্বনা। দ্বিতীয়বার মেয়েটা কান্না করছে, আমার স্বামী মরে গেল, নতুন মোটর সাইকেল রিক্সা কে নিবাবে গো? তো দেওরা বলছে আমি আছি গো। গ্রামের লোক তো রাখবে, আরে ভাই যার দুঃখ সে বুঝে, ওর স্বামী মারা গিয়েছে, ওর দুঃখও বুঝছে ব্যথা, আর তুই খালি বলছিস আমি অটো নিয়ে বেড়াবো, তোর কি সব যাচ্ছে? বলে তোমরা খালি ভুল ভাবছো কেন, মেয়েটা তখন থেকে কাঁদছে, আমি কি সত্যি নিয়ে বেরিয়েছি না ঘুমিয়েছি? মেয়েটা কাঁদছে তাই সান্ত্বনা দিচ্ছি। কেমন সান্ত্বনা দেখুন। এবার যখন মেয়েটা বলছে আমার স্বামী মারা গেল, 1 লাখ টাকা ধার করে কে শোধ করবে গো? তখন লোক যাই বলরা তুমি কি আমি একাই সান্ত্বনা দিব, তোমরা দাও। তখন দেওরা বলছে আমি একাই সান্ত্বনা দিব, তোমরা দাও। তো তেমনি ঘুমোবার সময়ও, তারপরে নিয়ে বেড়ার সময়ও, যখন পয়সার টাইম হচ্ছে তখন বলছে মোড়লদেরকে দেখাচ্ছি। তো খুব সুবহানাল্লাহ, যখন বলছে পয়সা দিবেন তখন হাত দেওয়াচ্ছি। হ্যাঁ ওরকম লাগে মহব্বতে, জোরে বলেন সুবহানাল্লাহ। জি জি, আর একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। जी नूर का झरना इश्क का धारा देखी जरा एक बार, मिस्र का ये बाजार नहीं है, तैबा के गुलजार दरे अनवार न छूटे, सदा सरकार न छूटे, दरे अनवार न छूटे, सदा सरकार न छूटे। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। एक तराजू के 2 पल्ले, दोनों एक समान, एक तराजू के 2 पल्ले, माशाल्लाह दोनों एक समान, जैसा है सरकार हमारा हमारा हमारा, जैसा है सरकार हमारा वैसा ही कुरान, कभी कुरान न छूटे, सदा सरकार न छूटे, कभी कुरान न छूटे, सदा सरकार न छूटे। खुल्दी बदा महनाजिस काबा है उनका दरबार, शहर मदीना 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 मदीना, शहर मदीना देख कर आए जो भी मेरे यार, दरे अनवार न छूटे, सदा सरकार न छूटे, दरे अनवार न छूटे, सदा सरकार न छूटे। माशाल्लाह जिंदाबाद থাকুন। আসলে নাত পড়া হচ্ছে সাহাবীর সুন্নাত। নাত পড়ে খুশি হয়ে কেউ বকশিশ নজরানা দেয়, এটা আমার নবীর সুন্নাত। শুধু টাকা নয়, আপনারা যে সুবহানাল্লাহ বলছেন এটাও বকশিশ, এটাও নজরানা। জোরে বলেন সুবহানাল্লাহ। जी नूर का झरना इश्क का धारा देख जरा एक बार, मिस्र का ये बाजार नहीं है, तैबा का गुलजार दरे अनवार न छूटे, सदा सरकार न छूटे, दरे अनवार न छूटे, सदा सरकार न छूटे। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠালেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্যারা সাহাবী, বদরের যুদ্ধ হয়ে গেল। যুদ্ধর পরে নবী মুস্তাফা এবার সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতে আছেন। এবার একদিকে ওদিকে করলো কি, অনেক দিন হয়ে গেল। সাহাবীরা চিন্তা করলেন মক্কা থেকে হিজরত করে এলাম, কিন্তু একবারও তো ফ্যামিলির কাছে যাওয়া হয়নি, সবাই তো আসতে পারেনি। ধরুন কেউ ঘর বাড়ি ছেড়ে মদিনা গিয়েছে নবীর সঙ্গে হিজরত করতে, তাই চিন্তা করছে নবীর সঙ্গে যাওয়া হয়নি।
মক্কার ফেরত যাওয়া হয়নি, তাই আমাকে দেখা করতে যেতে হবে। এবার করলোটা কি, চুপি চুপি রাত্রে সবার চক্ষুর আড়ালে রাত্রে বেলায় বেরিয়ে গেলেন। যখন মক্কা প্রবেশ করলেন, মক্কা প্রবেশ করার সঙ্গে সঙ্গে এখানে রাখো, মক্কা প্রবেশ করার সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা আমার করলেনটা কি, ওই আমার নবীর প্যারা সাহাবা যখন মক্কা প্রবেশ করলো, এবার যাওয়ার টাইমে কোনো না কোনো ক্রমে বলে, রাখে আল্লাহ তো মারে কে, আর মারে আল্লাহ তো রাখে কে। কিন্তু কপালের লিখন আমার আল্লাহ বলছেন, শোনো, যালিকা লাহুম ফি তাকদীরা, আমি তোমার নসিবে যেটা লিখে দিয়েছি সেটা হতেই হবে। সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, ওগো নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, কেমন দেখুন কপালে লিখন, সুখ দুঃখ সবই তো আল্লাহর হাতে, আমাদের তো নিজের হাতে কোনো কিছু নাই। তাই কবি বলছে, শোনো ও গো মুমিন শোনো, শোনো ও গো মুমিন শোনো, কেমন তারা মুসলমান, নবীর মহব্বতে তারা দিয়ে দিল আপন প্রাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিন শোনো, কেমন তারা মুসলমান, নবীর মহব্বতে তারা দিয়ে দিল আপন প্রাণ। কেন জানেন? বলে, যা হয় হোক না এই দুনিয়াতে, ওরে এর প্রতিফল পাবো রোজ হাসরেতে। সেই তোমারে সওদাগরে মিসকিন বানাতে, সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, নসিবের ফের বলো কি পারে খণ্ডাতে। তাই যা হবে হোক না কেন, কপালের লিখন ছিল। মক্কাবাসী ধরে নিয়েছে, মক্কার এক লোক ধরে নিয়েছে, ধরে নিয়ে যাওয়ার পরে চাপলে ধরে গোটা মক্কায় এলান করে দিল, ও গো মক্কাবাসী শোনো। বলে, কেন? বলে, আজকে ধরা পড়ে গিয়েছে বিশ্ব নবীর সাহাবী, অনেকদিন পর যুদ্ধের ময়দানে আমরা পারিনি, আজকে মক্কায় এসেছে ফ্যামিলিকে, পরিবারকে দেখা করতে, আজকে ধরে নিয়েছি, আজকে ছাড়া যাবে না। গোটা মক্কা এলান করে দিল, গোটা মক্কাবাসীকে এলান করে দিয়েছে। আমার কথা বুঝতে পারছেন বাপজিরা? বলবো তো মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ টানছে কেন তোমার মাইকে? ভালো, আমি এমনিতেই তো স্পিরিটে বলছি, তারপর আবার শক্তি লাগছে। হ্যাঁ, আপনারা বলেন সুবহানাল্লাহ। তাই এবার করলোটা কি, কেমন ভালোবাসা, আমরা কেমন নবীর ভালোবাসি, আর সাহাবীরা কেমন নবীকে ভালোবাসতো। আমাদের ভালোবাসার নবীর ভালোবাসার মধ্যে তফাৎ কোন জায়গায়? আমরা শুধু নামের মুসলমান, চোখে দেখতে পাই না, নাম আছে নজর আলী। ভালো কথা কাউকে কোনোদিন বলিনি, তার নাম আদর আলী। যার বাপ কোনোদিন সোনা দেখেনি, তার নাম সোনালী। যার রূপের কোনো বাহার নেই, তার নাম রূপালী। যার গায়ের গন্ধে কেউ কোনো মানুষ পাশে টিকতে পারে না, তার নাম আতর আলী। রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোই না, তার নাম বাহাদুর আলী। বুঝলে? শুধু গো মাংস খায়, আর মধ্যে মাঝে জুম্মা মিসকল মারতে যায়। এটাই তো মুসলিম ভাই। বুঝলে? কেমন দেখুন মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, যাই হোক, আপনাদেরকে খুব ভালো লাগছে। শুধু এইভাবে মানে আপনারা যে মনোযোগ সহকারে মানে বসে আছেন, এটা খুব ভালো। বাংলাদেশের মতন আপনাদেরকে ভালো লাগছে ওরকম। আমি আসতে পারি না বাবজি। দেখেন ধরমপুর মাদ্রাসা, এখান থেকে আমাকে না হলে 2-3 বার বলা হয়েছে 3 বছর থেকে। এদিকে পোধরা মাদ্রাসা, নুরুজ্জামান সাহেব, নুরুজ্জামান সাহেব পোধরা মাদ্রাসা, ইনিও বলেন অনেকবার বেচারা, কিন্তু উপায় থাকে না, কি করবো বলুন। নলহাটি তো অনেক জায়গা থেকে বলে, কিন্তু এই বছর ওই মানে তো বললাম আপনাকে যে 4টে প্রোগ্রাম হয়ে গেল। এই চান্তি বাগান নিয়ে বীরভূমের 4টে হলো এই বছর। মানে একটা করেছি এইসব এলাকায়, মোরার ওই এলাকাতে একটা ছিল, ওই মুখলেশপুর নাকি ওইসব, হ্যাঁ মিল্কি ডাঙ্গা এই, হ্যাঁ এই ছিলেন তো ওখানে একটা। আর এই যে রামপুরে, নলহাটি রামপুরাতে সেদিনকে ছিলেন, আর আজকে এখানে। আর ফাল্গুন মাসের মনে হয়
কত তারিখ 14 না 10, ওই একটা আছে, সেটা হচ্ছে এইদিকে ওই কৈথানপুর দুবরাজপুর এলাকা। আর নিতে পারিনি, যতই বলছে বলুক না কেন, কিন্তু উপায় নাই। এখন কি করবো, পয়সার লেগে। লোকে ভাবছে পয়সার লেগে, তা তো না, সময় দিতে পারি না সোনামুখী, এরই লেগে গন্ডগোল হচ্ছে। মনে কিছু এখানে যারা আপনারা এসে দুঃখ করবেন না অবশ্যই। হ্যাঁ, এখানে পাহাড় শিউরার এবং পাহাড়ের লোক আছে, হয়তো মনে মনে ভাবছে যে হয়তো মানে জাকিরকে বলবো, কিন্তু আর বলে কোনো লাভ হবে না সোনামুখী। ভাবছি ওনারা এসছেন যেখানে ফোনে কথা আমাদের বিশ্বাস করে না, তো সামনে গিয়ে দেখা করবো আর দাওয়াত লিয়া করাবো। কিন্তু যতই রিকোয়েস্ট করেন আমি পাচ্ছি না, এবার যেহেতু আমার উপায় নেই, সবাই নেই তো কি করবো, পয়সার লেগে নয়। আপনি লাখ টাকার চাই দিলেন, এটা বড় কথা নয়, লাখ টাকার চাইতে মানুষের ব্যবহার ভালোবাসাটাই হচ্ছে সব থেকে দামি, বুঝলেন। আমার উপায় নেই, আপনারা হঠাৎ করে যদি কোনো রকম ক্যান্সেল হয় তখন দেখা যাবে, অসুবিধে নেই ইনশাআল্লাহ। কখন কার ভাগ্যে কি জোটায় বোঝা মুশকিল, আসতেও পারি, তবে চেষ্টা করি, কিন্তু উপায় হয় না, তো কি করবো। অনেক দিন আগে আমি ছোট নাচ পড়ি, তখন পালওয়ান বাবার মাদ্রাসায় এসেছিলাম, মনে পড়ে? সে মায়া মিনার কোলে দেখো নূরের বাতি জ্বলে, রাজা হুজুর ছিলাম গড়িয়ার, সে ছোট্ট জাকির, ওই মালটাই আমি এখন দেখতে গেছি, তখন দাঁতি নিয়ে আবর ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবা মায়া মিনার কোলে দেখো নূরের বাতি জ্বলে, ও গো নূরের বাতি জ্বলে, আর মায়া মিনার কোলে দেখো নূরের বাতি জ্বলে। সুবহানাল্লাহ বলেন, মায়া মিনারি কোলে দেখো মায়া মিনারি কোলে দেখো নূরের বাতি জ্বলে, ও গো নূরের বাতি জ্বলে, আর ছুটে এসে ফেরেশতারা দেখছে দলে দলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে জাকিরের একটা নাতেই তো পয়সা সর জালসা, কি শুনবে? হ্যাঁ, লাখ টাকার চাইতে দামি জিনিস বলছি, মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। অবাক হয়ে মা হালিমা দেখেন নবীর দিকে, ওগো দেখেন নবীর দিকে, অবাক হয়ে মা হালিমা দেখেন নবীর দিকে, অবাক হয়ে মা হালিমা, অবাক হয়ে মা হালিমা দেখেন নবীর দিকে, ওগো দেখেন নবীর দিকে। শিশু নবী শুয়ে শুয়ে চাঁদের সাথে খেলে, মায়া মিনার কোলে দেখো নূরের বাতি জ্বলে। একবার কি সুবহানাল্লাহ বলবেন না? হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাই মা মিনার চন্দ্র দেখুন, সেই মা মিনার চন্দ্র নবী মুস্তাফার প্যারা সাহাবী, এবার করলো কি, ধরা পড়ে গিয়েছে। মক্কা নগরে সবাই এলান করে দিল, সাহাবী ধরা পড়ে গেছে, আজকে ছাড়বো না। মক্কার সরকাররা সকাল হলো, সবাই এসে বলছে কে বাঁধ গাছে পিয়ারে বাঁধা হলো, চারিদিকে শিকল দিয়ে লোহার জিঞ্জির দিয়ে বাঁধা হলো। বাঁধার পরে এবার সবাই মিলে গোল করে ঘিরে নিল, ওটা মক্কায় এলান করে দিল। সবাই ভাবছে আজকে বদলা নেব, সবাই ভাবছে আজকে বদলা নিব, আজকে শাস্তি নেব, আজকে বদলা নিব আমরা। কেমন করে? বদরের যুদ্ধের বদলা নিব। ছোট ছোট ছেলেদের হাতে ছোরা দিয়ে দিয়েছে, ওই ছুরি নিয়ে চাকু নিয়ে সবাই গোল করে ঘেরে, আর ওই সাহাবীর পেটে পিঠে শুধু ছোরা মারতে থাকে, গোল করে ঘুরে আর ছোরা মারতে থাকে। এইভাবে যায় ঘুরে, সাহাবীর শরীর দিয়ে রক্তের ফিনকি বেরিয়ে গেল, রক্তের ফুয়ারা বইতে লাগলো। এখন সময়, এবার মক্কার কাফের কি বলছেন দেখুন। ও সাহাবী বলো, তোমাকে দেখে মায়া লাগছে। বুকা ধরে লোক ধরে, বুঝলেন? একবার যদি এই পোকা ঢুকে যায় তো 12টা বাজিয়ে দিল, খুব প্রবলেম করে, জানেন? এই আমার খুব দুশ্মনী করে, শত্রুতা খুব করে। যাই হোক, আপনারা করিয়েন না, মোহাব্বতে বলে সুবহানাল্লাহ। কেমন করলো? বলে তোমার সঙ্গে কোনো দুশ্মনী নেই, তোমাকে ভালোবাসি, তোমাকে প্যার মোহাব্বত করি।
কিন্তু একটা কাজ করো, বলো তুমি এক কাজ করো, তোমার উপর মায়া লাগছে, তোমার উপর দুশ্মনী নেই, কিন্তু তুমি আমাদের বাপ দাদার ধর্মকে ত্যাগ করে দিয়েছো আর নবীর কলমা পড়েছো, ওই নবীর সঙ্গে আমাদের শত্রুতা, তুমি যদি এখনো ধর্ম ছেড়ে দাও তোমাকে প্রাণে বাঁচিয়ে দেব। সাহাবী কিচ্ছু বলেন না, বলে আচ্ছা বলো তো দেখি, ও আমার সাহাবী বলো, তোমার জায়গায় তোমাকে ছেড়ে দিব, তোমার জায়গায় যদি তোমার নবীকে এসে বেঁধে মারি, বলো কেমন হবে? সাহাবী আর থামতে পারলেন না, শিকলে বাঁধা রয়েছে, উনি চিৎকার করে বলছে, ওরে বেয়াদবরা শোন, আমার নবীকে মারবি বলছিস? আমার নবীকে মারা তো দূরের কথা, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, আমি বেঁচে থাকাকালীন নবীর গায়ে একটা ফুলের ছিটকিও লাগতে দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন সাহাবীরা ভালোবাসতেন আর আমরা কেমন বাসি। বলছে সরো একবার কলমা ছেড়ে দাও, রাজপ্রাসাদের মালিক বানিয়ে দেব। বললে কখনো না, তুমি যাই কিছু করো না কেন, নবীকে ছাড়বো না। আর আমাদের মুসলমান নবীকে খুবই ভালোবাসে, সারা রাত ধরে জালসা শুনে, কালকে যদি বলে ওবে তোকে মারবো, নইলে ধর্ম ছাড়তে হবে তোকে, একবার জয় শ্রীরাম বলবি, একবার কেন 1000 বার বলবে? এই তো মুসলিম, বুঝলে? একবার করে 1000 বার বলবে, আমার মুখে বলবে আমি তো নবীর আশিক, নবীর ভালোবাসা, ওকে ভালোবাসা বলে না। একটা বেধর্মীকে বলতে পারেন, গায়ের মুসলিমকে বলে 1 লাখ টাকা দিব চল জুম্মা নামাজ পড়তে, ও যাবে না। 2 লক্ষ টাকা দিয়ে বল একবার কলমা পড়ে একবার শুধু জুম্মা দিন চ, ও নিয়ে যেতে পারবেন না। আর একটা মুসলিমকে বলে 1 কাপ চা খাওয়াবো, একবার জয় শ্রীরাম বল, ওই একবার কেন 1000 বার বলবে? বুঝলেন? এটাই তো আমাদের মুসলিম, এটাই তো আমাদের মুসলিমদের আদর্শ। শুধু নামকে বাঁচতে মুসলমান আমরা হয়ে আছি, কিন্তু কিছুই নাই, আমাদের ঈমান আমারও সব কিছুই নাই। কি করে বুঝবো? সারাদিন তো পেট ভরে 4 বেলা খাচ্ছি, তো পেটে পাথর বাঁধার ব্যথা কি করে জানবো? সারা রাত তো পড়ে পড়ে ঘুমোই, তো রাত্রি জাগার যন্ত্রণা কেমন করে জানবো? মুখে বললি নবীকে ভালোবাসি, নবীর আশিক, কিন্তু নবীর ভালোবাসা একে বলে না। রেখে দেন না, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর এই টাকা নিয়ে খুব ঝামেলা হয়। আসামে জানেন, আসামে গিয়েছি, খুব প্রবলেম, তো ওখানে প্রচুর লোক। আমি একটা বক্তব্য মধ্যে গেলে আমি একটা কিছু বলিনি, লাস্টে বেলায় দর্শক বলছে, ওদের মধ্যে বলা কাহ করছে, কোন বক্তাকে নিয়ে নিবে, সবই ভালো, কিন্তু একটা গজল বললে না, একটা গজলও বললে না। মানে ওখানে একটু অন্য স্ত্রীতে বক্তব্য রাখছিলাম, যেহেতু শিক্ষিত মহল, কলেজের প্রোগ্রাম, ওখানে তো সবকিছু সব জায়গাতে সব রকম চলে না, তো ওখানে অন্য ধরনের বক্তব্য, টপিক দিয়েছিল বক্তাকে, সাবজেক্ট, এই বিষয়ে বলতে হবে, এদিক সেদিক যাওয়া যাবে না, তো ওই বিষয়ে কথা বলছিলাম। আর এখনো সময় পাবলিকের শ্রোতাদের মধ্যে থেকে বেশি বলছে সবই ভালো হলো, কিন্তু বক্তা একটা নাট্টা কিছু বললে না, গজল বললে না। তো শেষ বেলা এবার আমি একটা গজল বলে, যবে গজল জানি না, এই মাস্টার তো আমাকে বুঝি জানি না, বুঝলেন? শেষে একটা নাচ পড়েছিলাম, অনেক টাকা লোকে দিয়েছিল, খুশি হয়ে তাড়াতাড়ি করে তো ছেড়েই দিয়েছিলাম আমি, যেহেতু অন্য শায়েররা ছিল বলে। আসার পরে কমিটি আমাকে পয়সা কমে দিয়েছে, বলে কেন বলছি ওদিকে তো পেয়েছে, এদিকে কমলেন, যা সারাবে তোকে দিতে বলেছি, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তো হিংসা নজরম অনেক রকম কাজে, এরকম না হয় মোহাব্বতের সহিত জোরে বলেন সুবহানাল্লাহ। 11টা বেজে গেল কিন্তু। হ্যাঁ, ফজরের নামাজ পড়বে, খুব ভালো। জি জি, তাহলে আমি আজান দিয়ে দিচ্ছি, আপনি শুরু করেন, রেডি হন। হ্যাঁ, দিল কাবাকে ঠিক রেখে তুই যাই নামাজে দাঁড়াগাম, তারপরে যে নিয়ত বেঁধে পড়গা দুয়া সানাসা, ও তাই কিয়ামতের বিচার দিনে নবী ছাড়া পার পাবি নে, এই ভবের মায়াতে পড়ে মানুষ তুমি ছিলে না, হায় রে ও মন, ওরে মন, নামাজ রোজা গয়রে সোজা বুঝবি রে একদিন মানা, দিনের পর দিন কেটে গেল নামাজ কেন পড়লি না, নামাজ রোজা গয়রে সোজা। বুঝলেন? নামাজ কঠিন জিনিস, অত সহজ নয়। শুধু নাম মোহাম্মদ আকবর আলী, মোহাম্মদ জাকির, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ শাকির, কিন্তু শুধু নাম মোহাম্মদ এরকম রাখলে হবে না, নামের আদর্শ পালন করতে হবে। নামের আগে মোহাম্মদের নাম লাগাইছ মিয়া ভাই, ও তার উপদেশের এক বিন্দু হৃদয়ে ডাইনি কোথায়, ওরে কাতর হালি এমডি জাকির করিতে
রে ও মন, ওরে মন নামাজ রোজা নয় রে সোজা, বুঝবি রে একদিন মানা, দিনের পর দিন কেটে গেল নামাজ কেন পড়লি না, নামাজ রোজা নয় রে সোজা। মোহাব্বতে জোরে বলে সুবহানাল্লাহ। জি, তাই এবার করলো কি, সাহাবী বলতে আছে শোনো, যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ বেঁচে থাকাকালীন নবীর কলমা ছাড়বো না, নবীর কলমা ছাড়বো না। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলছে শোনে রাখো, তাহলে কি করবে বলো? এবার পরস্পর চাবুক মারতে লাগলো, তলোয়ারির আঘাত করতে লাগলো। সাহাবীর যখন শরীর দিয়ে রক্ত ঝরতে আছে, শেষ বেলায় ওই সাহাবী যখন যায় অবস্থা, শরীর দিয়ে রক্ত ঝরতে লেগেছে, কতক্ষণ রক্ত বের হচ্ছে। শেষ বেলায় যখন দুনিয়া থেকে বিদায় নিবে, এরা বুঝতে পারলো কাফেররা যে তো মরে যাবে, আর হয়তো বাঁচবে না। এখনো সময় মক্কার কাফেররা বলছে, এই আমাদের নিয়ম হচ্ছে তুমি তো মরেই যাবে, তোমাকে তো মেরেই দিব, কিন্তু তোমার শেষে কোন একটা শেষ ইচ্ছে কিছু আছে? আল্লাহু আকবার। তোমার কিছু শেষ ইচ্ছে আছে বলো, তাহলে পূরণ করব। শেষ ইচ্ছের জন্য বলো। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हर दम ज़बा से निकालो पाक नामे मोहम्मद, हर दम ज़बा से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ওই সময় সাহাবীকে বলছে শোনো, তোমার যদি শেষ কোনো ইচ্ছে থাকে তাহলে বলতে পারো, তোমার ইচ্ছে পূরণ করব। তখন কি বললে চিন্তা করুন। বলছে তোমার কিছু ইচ্ছে আছে নাকি? সাহাবী বলছে আমার একটা ইচ্ছে আছে। এরা ভাবছে হয়তো বলবে আমাকে কিছু খেতে দাও, নইলে আমার পরিবারকে দেখতে দাও, আমার ছেলে মেয়েকে দেখবো, আমার বোনকে দেখবো, আমার স্ত্রীকে দেখবো, নইলে খিদে লেগেছে খাবারের ব্যবস্থা করো, নইলে আমাকে ছেড়ে দাও, আমার পরিবর্তে অন্য কাউকে মারো। এরা ভাবছে এই না হলে এরকম কিছু না কিছু একটা বলবে। কিন্তু আল্লাহু আকবার, কুরবান যার মুসলমান। সাহাবী কেমন করলো দেখুন। সাহাবী আমার বলতে আছে, হে জগৎবাসী শোনো, আমার একটা শেষ ইচ্ছে আছে, তোমরা কি পূর্ণ করবে? বলে হ্যাঁ করব। বলো। বলে আমার একটা শেষ ইচ্ছে আছে। বলে বলো তোমার কি ইচ্ছে? বলে আমি তো মরে যাব, আমাকে মেরে দিবে। এই জীবন শেষ জীবন নয় যে একবার জীবন পেয়েছে আর দ্বিতীয়বার আসবে না, একবার মরে গেলে দ্বিতীয়বার আর জন্মাবে না। আমি যখন মরে যাব, আমাকে যখন তুমি মেরে দিবে, মরার আগে একটাই আমার ইচ্ছে পূরণ করো। বলে বলো। বলে মরার আগে একটু আমাকে সুযোগ দাও, আমি যেন 2 রাকাত নামাজ আদায় করতে পারি। আমি 2 রাকাত নামাজ আদায় করবো। এরা অবাক হয়ে গেল, এ কেমন মুসলমান, এ কেমন ভক্ত রে, মরে যাবে। আমরা ভেবেছিলাম কিছু খেতে চাইবে, আমরা ভেবেছিলাম হয়তো প্রাণ ভিক্ষা চাইবে, কিন্তু এ তো দেখছি আলাদা ধরনের মানুষ। এ তো বলছে আমাকে নামাজ আদায় করতে দাও। বলে নামাজ পড়ে কি হবে বলো? বলে নামাজের মর্যাদা যদি দুনিয়ার মানুষ জানতো, আমি কসম আল্লাহর বলি এরা নামাজ কোনোদিন ছাড়তো না। আর আমরা মুসলমান নামাজের মর্মটাই বুঝি না, এত নামাজ পড়ি না, দিন কা দিন রাত চলে যাচ্ছে, কিন্তু এখন অব্দি নামাজ পড়লাম না। এটা জেনে রাখবেন বাপজি, মিলাদ জালসা হচ্ছে চাটনি, বুঝলেন? নামাজটা হলো ভাত, নামাজটা হচ্ছে ফরজ, মিলাদ জালসা এগুলো হচ্ছে মুস্তাহাব, আগে ওটা তারপরে এটা, বুঝলেন? যারা ফরজ তলব করে, যারা ওই রকম নামাজ বাদ দিয়ে জালসা শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় জড়েছে, বুঝলেন তো?
এই হচ্ছে ব্যাপার। নামাজ আদায় করবেন কমসে কম। অনেক জায়গায় দেখা যাচ্ছে জালসা তো করছেন, আমি আমার কমিটি ভাইরা যারা রয়েছেন এখানে আপনার যতজন আছেন, আমি সোনামুখী আপনাদেরকে বলবো কদিনকার দুনিয়া, আমার ইসলাম কত সুন্দর দেখুন। এরকম কোন ধর্মে এরকম আইন নাই গো। আমরা গরিব মানুষ, পেটের জ্বালা সবারই আছে, সবাইকে কাজকর্ম করে খেতে হয়, কেউ আমাদেরকে খেতে দিবে না বাপ। কাজ যখন করতেই হবে কাজ করুন, নিষেধ নেই, কিন্তু আপনি যেখানে সময় পান সেখানে নামাজ আদায় করুন। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় নামাজ আদায় করবেন, আল্লাহ মসজিদ বলে আপনার ওই ইবাদতটাই কবুল করে দেবেন। আল্লাহ কত সুযোগ দিয়েছে, আপনি যদি তাও না পারেন এমন একটা জায়গায় পড়ে আছেন যে ওখানে নামাজ পড়ার কোনো উপায় নেই, 14 বার গা ধুতে হবে, এই করতে হবে, ওরা নাম পরিষ্কার জায়গা নাই, তো কি করবেন? রাত্রিবেলায় আদায় করেন কাজের শেষে হালকা করে। হ্যাঁ, ওটাও যদি না পারেন তারপরে কাজ আদায় করেন, কিন্তু নামাজ ছাড়বেন না। তারপরে কি আপনার শরীর অসুস্থ, ক্লান্ত হয়ে গেছে, পারছেন না, বসে পড়ুন। আপনি বসেও পারছেন না, শুয়ে যান, শুয়ে পড়ুন। আপনার উযু করতে কষ্ট হচ্ছে, পানি লাগা যাবে না, আপনি তায়াম্মুম করুন। ওটাও যদি না পারেন দেওয়ালে হাত ঘষে মুখ বুলিয়ে দেন, ইনশাল্লাহ ওটাই কবুল করবে। নামাজ আদায় করুন, বসেও আপনি পাচ্ছেন না, শুয়ে আদায় করুন, শুয়েও পাচ্ছেন না তো চোখের ইশারাতেও আদায় করুন। এত অফার দেওয়া সত্ত্বেও মুসলমান নামাজ পড়ে না, তাহলে এর মতন বেহুর মাটি সেই জাতি লাঠি খাবে না তো কে খাবে বলে? বুঝলেন? মুসলমানের বাচ্চা হয়ে আমরা এখনো দিন বা দিন চলে গেল, এখনো নামাজ আদায় করতে পারলাম না। একটা মুসলিম আর একটা হিন্দুর মধ্যে কি তফাৎ গো? কি করে বুঝবো যে কে মুসলিম আর কে হিন্দু? তোমার আদর্শ, তোমার আখলাকি তো বলবে যে হ্যাঁ তুমি মুসলমান আর ও হিন্দু। কিন্তু এমন দিন এসেছে বাবা যে আমাদের মুসলিমদেরকে অন্য জাতিদেরকে দেখে শিক্ষা লাভ করতে হচ্ছে। আফসোস, মুসলিমদেরকে দেখে যাদের শিক্ষা লাভ করা উচিত আজকে সেই মুসলিমদেরকে অন্যদের কাছে শিক্ষিত হচ্ছে। কেন বলুন তো? যেদিন আল্লাহর দরবারে মাথা নুনিয়েছিলাম, সারা জগৎ আমাদের চরণে নুনিয়েছিল, এই মাথা কাউরির কাছে ঝুঁকাতে হয়নি। যেদিন আল্লাহর দরবারে ঝুঁকানো বন্ধ করেছি, আজকে সারা দুনিয়ার মোল্লার কাছে নিজের মাথা ঝুঁকতে হচ্ছে। এরই জন্য হচ্ছে। এই জন্য বলছি বাবা, কমসে কম নামাজটা আদায় করবেন। আপনাদেরকে আল্লাহর ওয়াস্তা থাকলো, ইনশাআল্লাহ এখানে যারা রয়েছেন, যারা নামাজ পড়েন না, তারা ইরাদা করুন যে আপনারা নামাজ আদায় করবেন তো, হ্যাঁ ইনশাআল্লাহ তো বলুন। আর আল্লাহকে কালকে যদি মরেও যান, নামাজ আদায় করতে পারলেন না, আল্লাহর ফেরেশতা এটাও লিখে দিবে যে আল্লাহ রাত্রিবেলায় জালসা এটা তো করেছিল যে নামাজ পড়বো। আপনি যতদিন আপনার সারা জিন্দেগির ইবাদত আল্লাহ কবুল করে নিবে, না আদায় করাতেও। এরই লেগে বলছি নিয়ত কমসে কম করুন, হাত তুলে এবার ইনশাআল্লাহ আগামীতে নামাজ আদায় করবো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এদেরকে কবুল করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। তাই সাহাবী বলতে আছেন, শোনো আমি মরে যাব, মরার আগে আমাকে নামাজ আদায় করতে দাও, আমি নামাজ আদায় করব। নামাজ আদায় হলো, সাথে পায়ে শিকল বেড়ি বাঁধা, ওই অবস্থাতে শুধু দড়ি কোমরের পিলারের সঙ্গে যে শিকল বাঁধা ছিল ওটাকে খুলে দিলেন, কিন্তু হাতে পায়ে শিকল বাঁধা আছে। নামাজ আদায় করলো কষ্ট করে। এবার নামাজ পড়ার পর তাড়াতাড়ি দোয়া শেষ করে দিল। একজন বলছে সাহাবীকে, ও সাহাবী, ওই সাহাবীর নাম ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে তুমি কি চিনতে পারো না? আচ্ছা বলো বলো, তুমি ইচ্ছে করলে দোয়া যে করলে নামাজটাকে অনেক বড় করতে পারতে, দীর্ঘায়ু করতে পারতে, এত জলদি শর্টকাটে নামাজ সারলে কেন? সাহাবী বলতে আছেন, শোনো আমি ইচ্ছে করলে নামাজকে লম্বা করতে পারতাম, নামাজের মধ্য থেকে আমার মন চাইছিল না নামাজটা ছাড়ি, কিন্তু মনে খেয়াল এলো ওরে না না না, আমি যদি নামাজটাকে দীর্ঘায়ু করি এই মক্কার কাফেররা ভাববে যে এরা মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করছে, মরণের ভয়ে নামাজটাকে বাড়িয়ে দিচ্ছে। এই খেয়াল মনের ভিতরে আসবে, তাই আমি তাড়াতাড়ি করে নামাজ শেষ করে দিলাম। কিন্তু কসম আল্লাহর, আমি মরে যেতাম কিন্তু নামাজ ছাড়তাম না। ওরে বিশ্ব জগতে ঘুরিলে যার জোড়া পাবে না, ওরে বিশ্ব জগতে ঘুরিলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈসা নবী, মুসা নবী করেছিল প্রার্থনা, নবী মোদের না বাহানাইয়া শেষ নবীর উম্মত কেন করলে না? ঈসা নবী, মুসা নবী করেছিল প্রার্থনা, নবী মোদের না বাহানাইয়া শেষ নবীর উম্মত কেন করলে না? ওরে সেই নবীজির
উম্মত মোরা, সেই নবীজির উম্মত মোরা। জোরে সুবহানাল্লাহ বলো না। আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। তাই বলছে শোনো, নামাজ আদায় হলো, আবার শিকল বেঁধে দিয়েছে। বিধে দেওয়ার পরে এবার বলছে বলো মরবে না ইসলাম ছাড়বে? বলছে শোনো, দেহের ভিতরে যতক্ষণ অবধি প্রাণ রয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, আমি ঈমান এনেছি আল্লাহর রাসূলের উপরে, আল্লাহর ফেরেশতার উপরে, কিয়ামত দিনের উপরে, আল্লাহর কিতাবের উপরে, ভালো মন্দ খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সবই আমার তাকদীরের উপরে। ওয়াল বাসি বাদাল মাউত, এরপরে আমার জীবন শেষ জীবন নয়, এরপরে একটা জীবন রয়েছে, আমাকে মৃত্যুবরণ করতে হবে। জেনে রাখো মরতে সকলকে হবে। আমার নসিবে যদি মরণ লেখা থাকে, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। আমার নসিবে যদি মরণ লেখা না থাকে, পৃথিবীর কোনো মোল্লা মারতে পারবে না। ও হয় আমার মাওলা গো, তুমি নীল দরিয়ায় রাস্তা করো, ফেরাউনকে ডুবিয়ে মারো, মুসাকে করিয়ে দিলে ত্রাণ। ওই নমরুদের অগ্নিবাণ খোলে দেখেন ফুল বাগান। সুবহানাল্লাহ বলেন। নমরুদের অগ্নিবাণ খোলে দেখেন ফুল বাগান, নিমিষে ছিনিয়ে নিলে সাদ্দাদেরও ধনবান। আল্লাহু তুমি জাল্লে জালালাহু, শেষ হবে না তোমার গুণগান। ওরে আল্লাহ যারে চাই বাঁচাতে কে মারিতে পারে, পানির ভিতর অতল সাগর হতেও আসে ফিরে। আল্লাহু তুমি জাল্লে জালালাহু, শেষ হবে না তোমার গুণগান। তাই আমার আল্লাহ আমার নসিবে যদি মরণ লিখে থাকে, কেউ বাঁচাতে পারবে না। আর আমার নসিবে যদি মরণ লেখা না থাকে, কেউ মারতে পারবে না। এবার এরা করলো কি, ডান হাতটা কেটে দিল। পরস্পর সংক্ষিপ্তে বলি, যখন জীবন যায় যায় অবস্থা, মুখ দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, কাবামুখী হয়ে পশ্চিম দিকে মুখ করে বলে, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমার ইচ্ছা ছিল তোমার দরবারে সেজদা করে জীবন দিতে। আমি এমন অবস্থায় আছি, আমি তো সেজদা করতে পারছি না, আমি তো বাধা আছি। আল্লাহ, এই আমার মুখ তোমার কাবার দিকে ঘুরিয়েছি, এটাকেই তুমি আমার সেজদা মনে করো। এবার কাফের চিন্তা করলো, কি মুখে বিড়বিড় বিড়বিড় করে বলছে রে, মুখটাকে সাহাবীর অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। সাহাবী চিৎকার করে বলে, শোনো, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমার মুখ তুমি যেদিকেই ঘোরাও না কেন, আমার আল্লাহ তাআলা সব দিকেই দেখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার আল্লাহ সব দিকেই দেখতে আছে। তাই এবার করলো কি, জীবনের প্রাণ পাখি চিরদিন সবার সমান যাই না, একদিন মরতে হবে। আমার আল্লাহ পাক বলেন, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন, তোমার নিঃশ্বাসটা তোমার হুলকুমে যখন ঠেকাবো, তুমি অসহায় হয়ে যাবে। ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন, তুমি নিরুপায় হয়ে যাবে। ইচ্ছে করবে চিৎকার করার, করতে পারবে না। ইচ্ছে করবে মানুষকে ডাকার, কিন্তু ডাকতে পারবে না, তোমার উপায় থাকবে না। কিন্তু জেনে রাখো, ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন, তুমি সেই দিন অসহায় হয়ে যাবে, তুমি নিরুপায় হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যু বরণ করতে হবে। আর সাহাবী আমার দুনিয়া থেকে বিদায় নিবে,
এখনো সময় বলতে আছে রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওগো রব্বুল আলামিন, আমার সবর দান করো কাফেরের হাত থেকে, কাফেরের অত্যাচারের ভয়ে আমার মুখ দিয়ে ভুল করে যেন কুফরি কালাম না বেরিয়ে যায়। আল্লাহ তুমি আমাকে সবর দান করো। বলতে 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 দুনিয়া থেকে চিরদিন সবাই আসে না, একদিন যেতে হবে। আল্লাহর রাস্তায় নিজের প্রাণ পাখি বিসর্জন দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জগৎবাসীকে শিক্ষা দিলেন, ও জগৎবাসী শোনো, এই জীবন আল্লাহর দেওয়া জীবন, এই জীবন যদি দিতেই হয় তোমরা নবীর প্রেমে দিও। একেই বলে প্রকৃত ভালোবাসা, একেই বলে প্রকৃত মুমিন। আল্লাহর রাসূলের মোহাব্বত যারা আদায় করলো তারা প্রকৃত মুমিন হলো। নবীর মতের সঙ্গে যার মত মিলল তারাই প্রকৃত নবীর উম্মত হলো। তাই বলছে শোনো, ওম পধারিত নমো নমঃ, ওম শান্তি শান্তি। পৃথিবীর বুকে ওই মহামানবের আদর্শ যদি তোমার দিলের ভিতর ঢুকে যায়, জিন্দেগি যদি ওই অবস্থায় মোহাব্বত থাকাকালীন পৃথিবী ত্যাগ করতে পারো, এখানেও শান্তি পাবে, ওখানেও শান্তি পাবে। বুঝলেন? আল্লাহ আল্লাহ রাসূল আপনাদের আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেন চলার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।